এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে। আমি মনে করছিলাম যে এখানে মনে হয় যে খালি গন্ধই করে। গন্ধ করে কিসের জন্য জানো? হ্যাঁ, যে সাবানের ফেনাগুলো বেশি যায় না, হ্যাঁ, সেই ফেনাগুলোর গন্ধ হ্যাঁ। তোমার নাকের ডাগায় এসে যায়। দাদা, দাদা, এই যে তো ওই যে কচুরি বানাকে, তাহলে এই কচুরি পানাগুলো পরিষ্কার করতে হবে। তাহলে কচুরি বানাগুলো পরিষ্কার করতে হবে। তাহলে আর তুমি দেরি না করে, তাহলে দেরি না করে আমি কি বলি তুমি কি বলো, এই কচুরি পানাগুলো পরিষ্কার করো। এখানে চার করবো, তারপর দুজন মিলে। দাদা, হ্যাঁ, আমার একটা সম্মান আছে না তোমার? আমি এই এলাকার মাথাব্বর। তুমি মাতব্বর? হ্যাঁ। তাতে কি হয়েছে? আমার মান সম্মান যাবে না নামলে। তাহলে তুমি পরিষ্কার করবে না? তুমি করো। আমি করবো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াও। এতে কি? দাদা, তাহলে পাঁচটা ঘুরে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমি বসি খুলি। কি হয়েছে? যখন ইচ্ছা তখন আমি পরিষ্কার করবো? আমি করবো। তাহলে ধরো নিচে আজকে দেখাই দিমু, আর পরে আর কখনো দেখাতে হবে না। মা দুর্গা এ দুলা ফাট করো, তোর পালগা পোলাটা আজকে দেখে আসিস। দাদা, কি হয়েছে? নিচে তিন চোখ আছে। এখানে যুগ নেই। এই, এই, এখানে যুগ নেই। তাহলে কি গান আছে? নিচে মনে হয় ময়লা আছে, সেগুলো গাও লেগেছে। তাই তো কই। হয়েছে? করছি পরিষ্কার। ঠিক আছে, তাহলে আর বিলম্ব না করে চলো মোটামুটি বসে ফেলবো। বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে, বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে। এটা যদি সুন্দর করে টুক দিতে দাও। আবার নাই কে আদা নেই মানে? ওই যে মা করে মা ছেড়ে যা, আমার দিব না। তাতে কি হয়েছে? মনে করছি মা ছেড়ে যাও। আধার গুলা ধুইছি মোরা ধুইলা ফির ভাই নাইন ধরে খাইতেছি। তারপর আমি খেলে মাথার বানিয়েছি, আমি তুমি খাবা? কি করেছো? বেবার গুনা খেয়ে হলাইছে। এই, কি সব আদার খেয়ে ফেলেছো? খাইছি, এখন কি হবে? কিছুই না। কিছুই হবে না। সে আদারগুলো তোমার পেটের ভিতরে ডিম বাঁধবে। এই যে বেশ মনের নিবেন না এই, কি বাসা বাঁধবে। বাড়া দিমু। এই যে মানুষ এই শোনো, ডিম ফুটে যখন বাচ্চা হবে তোমার পেটের নাড়ি বুড়িগুলো কাবলে 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 খেয়ে ফেলবে। কি হয়েছে? এই, এই, কি হয়েছে? কি হয়েছে? কাপড়াইতাছি কোথায়? এই যে বুড়া এই, কি হয়েছে? কাপড়াইতাছি। কিসে? এই যে ভিতরে। শোনো, আমি তোমার সাথে মজা করেছি। আমি আর ঠিক শেষ কে। তুমি মজা করেছো? ইয়েস। তাহলে আর দেরি না করে চলো বলতে শিখে হাউ আর ইউ? এক্সকিউজ মি দাদা, একটু কি আদার নেই? আছে। তাহলে এই যে কারণ ফ্রিজ এখন। এই, এটা কি? ফ্রিজ। এটা ফ্রি? এই যে টলমল ফ্রিজ। এই, ডাইরেক্ট এটা কিসের টলমল ফ্রিজ? বাঙ্গো আসতে পারে দিন। এটা কিসের ফ্রিজ? টলমল ওয়ালটন। ওয়ালটন। হ্যাঁ। ইয়েস। আচ্ছা দাদা, হাউ আর ইউ? তোমার এই ফ্রিজে কি কি রাখো? আমার ফ্রিজে আম কাঠ, জাম কাঠ, বেল কাঠ, সেগুন গাছ, বাগান গাছ, কাঁঠাল কাঠ। এসব কেউ ফ্রিজে রাখে? কেউ রাখে না, দেখে আমি রাখি। আচ্ছা দাদা, তোমার ফ্রিজে কখনো শিং মাছ রেখেছো? ধুর, এটা কইস না। সেদিন কে যে কাকুনে চলে চশমা না। হ্যাঁ। কে বলি মনে করে যে আমাদের থুইয়া সারাটা চাপাইছি। হ্যাঁ। এটা কে চাপাল রে ভাই? কি হয়েছে? কম্প্রেসার গরম হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ফ্রিজে কখনো আম কাঠ জাম কাঠ রাখতে হয় না। মুলা খায় থুইয়া বাগান, থুইয়া পান পাতা, থুইয়া নিষেধ নাই। ঠিক আছে, হ্যাঁ। এবার চুপ করে বসে পড়বে। আর শোনো, এই যে যখন আমরা বসে পাবো হ্যাঁ। একটি কথা বলা যাবে না। কথা কইস না। কেউ ডাকলে শোনাও যাবে না। কোন আমি চাবো
তাহলে আর বিলে ভালো বসি ভালো দাদা এ মাছে কি মায়া মরে খাইছে এই, কেন তাহলে এই যে মাছ ধর নাকি শোনো, দেশে মাছের উৎপাদন অনেক কমে গেছে, ছোট ছোট মাছগুলো তো জেলেরা ধরে ফেলছে, সেজন্য মাছের উৎপাদন অনেক কমে গেছে। আমি মনে করছিলাম যে মাছ মাংসের নিয়ম ভালো সত্যি ওই তো দেখা যাচ্ছে সানবন্ধা ঘাটটি। চল চল। চন্দ্রদা, ওরে কলসি কাঙ্ক্ষে সানবন্ধা ঘাটে চলে এসেছি। চল সামনে গিয়ে দেখি। আজকে হ্যাঁ আজকে মাছ তুমি আজকে খাইছো কে আজকে গরম লাগছে খাইছো জন্টুদা, লক্ষিন্দর জন্টুদা কি হয়েছে? চক্ষুর মনে আজকে আজ মাছ ধরছে না। মাছ ধরেছে? দাঁড়াও দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। কি হয়েছে? শব্দ হয়েছে ছাড়া ছাড়া এটা মাছ ধরেছে? এই জন্টুদা, I love you. এই Excuse me, how are you? এটা মাছ ধরেছে? মাছ ধরছে এই বসি কোথায়? তুই নিশ্চিত মাছ চুরি
করছো? এই এটা তো বসি নেই, মাছ কোথায়? আমার বসি মনে ছাইরা কাকড়া পিছে গো মা না বসি আমার আছে। বসি কাকড়া দিছে না কিছুতেই নেয়নি, উল্টো করে ধরে বলেছ মাছ ধরেছে। বসে আছে বসিটাও ঠিক করে ধরতে পারো না, তোমাকে নিয়ে যে কি হবে। তাই তো কই আমার বসি কাকড়া নিব। তাহলে এবার এই আমার সম্বন্ধে জানোস কেন আমার নিচে এলাকায় কোনো নেতা নেই। কিভাবে বুঝবো? হ্যাঁ কিভাবে বুঝবো? আইলে পরে কি কইছে জানো? কি বলেছেন? কই হাউ আর ইউ ডক্টর? হাউ আর ইউ? ডক্টর হাউ আর ইউ? ডক্টর ডক সাবরটা কি? নিতা ডক সাবরটা? নিতা এই ডক সাবরটা নেতা? স্বাগতম জানাইছি। ওই যে তোমার দোস্ত ডাকছে। ডক সাবরটা কি জানো? কি কুকুর। এই জন্যই তো কই যে 10-12টা মাইকা ঘুরতে আগার দিছে খালি এই, কোন রকম জানডা নিয়ে বসাইছি। বুঝতে পেরেছি। ছোটদা বসি ফালা মাছ ধরে কথা বলবে না, মাছ আছে তাহলে সেভ করে বসবে। ফালা ফালা ছোটদা এই ছোটদা ছোটদা আমাদের কিন্তু মান সম্মান আছে। আমরা মান সম্মান জীবনে এই ছোটদা এখানে কিন্তু অনেক লোক আছে, মানুষ তো আছে কেউ থেকে ফেললে কিন্তু মান সম্মান চলে যাবে। আরে দেখে না কেউ এই ছোটদা গো কাপড়টা ঠিক করো। এই যে আমি ঠিক করে দেবো। মান সম্মান যাবো এত বইরা হয়েছ কাপড়টা ঠিক করে পড়া মনে হয় যে বিয়া করলে বউ ঠিক করে এখনো সময় আছে, নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। হাজার হলে অঙ্গ দাদা হয় ওর কথা যদি না হনি তাহলে কি বলবো তোরা বাতাস কর বাতাস কর সেরি গো মানজার পানি ডাল তোরা গহরুর মুশারি আবার তুই সেইটা হতিন ঘন্টা হ্যাঁ এনে তো কাপড় পিন্ডা চাই এই যে কাপড় পিন্ডি আমার নাহান মার্জিত আগুন উপরে পেশেন্ট সারা মানুষ মনে করছে লাইন দেবো পাঁচটা হ্যাঁ সেইটা হতিন ঘন্টা হ্যাঁ আমি যদি কাপড় পরি 6 মাসে করে তাও 10-12টা কামলা না নাকি আমাকে চাকরিস কাপড় পিন্ডা হিকানিস হ্যাঁ সেইটা হতিন ঘন্টার আবার পিছন এই যে পিচ্ছিটা এটা চায় না ও মা কি বলে আসে মনে হয় যে এটা যে বলে আসে না মুখের মধ্যে নয় মনে হয় যে কুত্তায় কুড়া খাইতেছে সেইটা হতিন ঘন্টার তোর জন্য এলাকার মেম্বার সাহেব মনে এই অবস্থা কেন কেন? এই যে সড়কটা মাটি ফালাই হারা হয় না কি হবে? বাবা গুনা ছাড় ছায়া নিয়ে সরকার তো ভাই ফেলায় জায়গা হোক 3 ঘন্টা আবার পিছনেরা আহিস আমার কাছে কাপড় পিঁধে হিকাই দিবে কি খবর মাস্টার সাহেব, কেমন আছেন? আগে সে ভালো হয়েছে তাই আমিও খুব ভালো আছি। আগে কমলা ছিলাম অনেক বাদ দিয়েছি আপনি কোন কোন দেশে যাবে কাপড় পরান? আমি ইতালি সৌদি হংকং কুচা এই সমস্ত দেশে কাপড় পরি সব জায়গায় যে কাপড় পরাইছেন, কোন জায়গায় কি প্রেমেন্ট পাইছেন? পেমেন্ট পাই নাই খালি করে বিকাশে দেবে জায়গা আমি আজকে একটু অগ্রিম দিয়ে নিব। বাপ মার কাপড় পরা
গাইছে বানো ওদিক ঘুর চেহারাটা দেখেন কাপড় পরার প্রশিক্ষণ এর মাস্টার এদিকে